দক্ষিণবঙ্গে এখনই গরম থেকে রেহাই নেই। কিছু জেলায় আজও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এবং উত্তরবঙ্গে ঠিক বিপরীত পরিস্থিতি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে 31শে মে থেকে একই জায়গায় মৌসুমী অক্ষরেখা। কলকাতা সহ জেলায় জেলায় একটা অস্বস্তিকর আবহাওয়া এবং কাল থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তনের পূর্বাভাস থাকছে। শুক্র এবং শনিবার বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে একদিকে যেরকম তীব্র গরম তাপপ্রবাহের সতর্কতা, দক্ষিণবঙ্গে কিন্তু একেবারে উল্টো পরিস্থিতি। আমরা গোটা বিষয় নিয়ে আরও বিস্তারিতভাবে জানবো। অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। অয়ন, দক্ষিণবঙ্গে যেখানে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে, একটা তীব্র অস্বস্তিকর গরম, উত্তরবঙ্গে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, এই যে বৈপরীত্য, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? এই বৈপরীত্যের সব থেকে বড় কারণ হচ্ছে মৌসুমী অক্ষরেখার ইসলামপুরের ওপর আড়াআড়িভাবে একই জায়গায় 31শে মে থেকে আজকে জুন মাসের 12 তারিখ পর্যন্ত অনড় হয়ে আটকে থাকা। এবং মূলত সেই কারণেই দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসবে তার পূর্বাভাসটুকু পর্যন্ত এখনও দিতে নারাজ আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। এবং তারা যেটা এখনও পর্যন্ত পূর্বাভাস দিচ্ছেন, অন্তত আগামী সপ্তাহের বৃহস্পতিবারের আগে বর্ষা প্রবেশের কোনো সম্ভাবনা নেই। যদি তাই হয় তাহলে দক্ষিণবঙ্গে এবার তার নির্ধারিত দিন অর্থাৎ 10ই জুন থেকে 10 দিন বাদে 20শে জুন হয়তো বর্ষা প্রবেশ করতে পারে। হয়তো এই কারণেই যে মৌসুমী অক্ষরেখা এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যা বঙ্গোপসাগর থেকে আসবে দক্ষিণবঙ্গের দিকে, আবার মৌসুমী অক্ষরেখার যে মেঘপুঞ্জ উত্তরবঙ্গ থেকে আসবে দক্ষিণবঙ্গের দিকে, দুয়ের যোগফলে দক্ষিণবঙ্গে আনুষ্ঠানিকভাবে কবে বর্ষার প্রবেশ ঘটবে তা নিয়ে কোনো এখনও পর্যন্ত তথ্য বা পূর্বাভাস কোনোটাই নেই। এই অবস্থায় দক্ষিণবঙ্গের 3 জেলাতে আজও তাপপ্রবাহ, বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উপকূলের জেলাতে ঠিক একই রকম ঘর্মাক্ত পরিস্থিতি। সকাল 7টা সাড়ে 7টার মধ্যেই কিন্তু আর বেরোনো যাচ্ছে না, আর রাস্তায় দাঁড়িয়ে কাজ করা যাচ্ছে না। শুধু রাস্তা বলছি কেন, ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। বাতানুকূল যন্ত্র ছাড়া যে কোনো জায়গাতেই মানুষ ঘেমে একেবারে একাকার হয়ে যাচ্ছেন। তবে আসার কথা একটাই নীলাঞ্জনা, আজকে বিকেলের পর থেকে কিছুটা হাওয়া বদলের ইঙ্গিত, কিছুটা বাড়বে মেঘপুঞ্জ দক্ষিণবঙ্গের আকাশে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ এবং হাওড়া, হুগলি এই 4টি জেলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি পেতে পারে আগামীকাল। আর শুক্রবার অর্থাৎ পরশু দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ হালকা মাঝারি 1 বা 2 পশলা বৃষ্টি পাবে। অর্থাৎ অনুমান করা হচ্ছে যে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গত 72 ঘন্টায় গেছি, সেই দুর্বিষহ পরিস্থিতি যদি আজকে বিকেল পর্যন্ত সহ্য করে নেওয়া যায় তাহলে কিছুটা বৃষ্টি হয়তো সাময়িক স্বস্তি দেবে। সাময়িক এই কারণেই যে বাতাসে প্রচুর জলীয় বাষ্প বৃষ্টি কমা মাত্র আবার ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি করবে। যতক্ষণ না পর্যন্ত মৌসুমি বায়ু বা বর্ষা পুরোপুরি প্রবেশ করছে দক্ষিণবঙ্গে, ততক্ষণ স্থায়ী স্বস্তি নেই। ধন্যবাদ অয়ন। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে এখনই কিন্তু গরম থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। তবে অয়ন যেমনটা আমাদের জানাচ্ছিলেন যে আজকে বিকেলের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে, বিক্ষিপ্তভাবে কিছু বৃষ্টি হতে পারে বলে যেটা জানতে পারা যাচ্ছে। সেক্ষেত্রে সাময়িক স্বস্তি পেলেও আবারও কিন্তু সেই ঘর্মাক্ত অস্বস্তিকর গরম ফিরে আসবে বলেই মনে করা হচ্ছে। এবং কিছু জেলায় আজও তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, একেবারে বিপরীত ছবি উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা এখনও কম, তবে উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকলেও আপাতত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেটা বলা যায় না। আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু যদি ঢোকে তাহলেও নির্ধারিত সময়ের চেয়ে তা 10 দিন দেরিতে ঢুকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।